মেরেছে, সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি, এখন পর্যন্ত ইন্টারভিউ শুরু হচ্ছে না কেন? আপনি সকাল থেকে দাঁড়িয়ে আছেন, আমি তো কাল রাত থেকে দাঁড়িয়ে আছি। তুমি কাল রাত থেকে দাঁড়িয়ে আছো? আমি তো এখানে 7 দিন ধরে দাঁড়িয়ে আছি। তুমি 7 দিন ধরে দাঁড়িয়ে আছো? মিছা কথা বলার আর জায়গা পাও না। এতে আবার মিছা কথা বলার কি হলো? হ্যাঁ, তুমি যে মিছা কথা বলছো তুমি জানো না? চাকরির নোটিশই তো 2 দিন ধরে বেরিয়েছে, আর তুমি বলছো 7 দিন ধরে দাঁড়িয়ে আছো। মিছা কথা বলার আর জায়গা পাও না। হ্যাঁ, এখানে আমি 7 দিন ধরে দাঁড়িয়ে আছি, তাতে তোর নানুর কি? তবে রে, তুই আমার নানুর তুলে কথা বললি, দেখবি। হ্যাঁ, আমি দেখবো, কি দেখাবি দেখা। এই চুপ চুপ, অনেক টাইম ধরে তোদের কথা শুনছি, আর যদি একটা কথা বলিস না তবে তোকে দুইজনকে ইট লিঙ্কা ফুসুত করে দিব। ইট লিঙ্গা ফুসুত তার মানে? ইট লিঙ্গা ফুসুত মানে কি হয় তোদের আর জানতে হবে না। তোদেরকে চুপ করে থাকতে বলেছি, চুপ করে থাক, না হলে কিন্তু সত্যি সত্যি ইট লিঙ্গা ফুসুত করে দিব। এই কি হলো এত গন্ডগোল কিসের? গন্ডগোল হোক আর যাই হোক, আপনি যাচ্ছেন কোথায়? চুপচাপ আমার লাইনে দাঁড়ান। আমি তোর পিছনে লাইনে দাঁড়াবো কেন? লাইনে দাঁড়াবেন না কেন? আমরা সবাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কেউ আবার 7 দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছে। আপনি লাইনে না দাঁড়িয়ে আপনি সামনে চলে যাবেন কেন? যদি ইন্টারভিউ দিতে হয় আপনি আমার পিছনে লাইনে দাঁড়ান। হ্যাঁ, কদম আলী আপনাকে ঠিকই বলেছে, যদি ইন্টারভিউ দিতে হয় তাহলে আপনি লাইনে দাঁড়ান। এই তোরা সরবি কি সরবি না? না, সরব না। চাকরি কি খালি আপনারই দরকার, আমাদের কি দরকার নাই? আমি 7 দিন ধরে দাঁড়িয়ে আছি, যদি ইন্টারভিউ দিতে হয় তাহলে লাইনে দাঁড়ান। তোরা আমাকে লাইনে দাঁড়াতে বলছিস? জানিস তোরা আমি কে? কে আপনি? আপনি কি ডোনাল্ড ট্রাম্প না বিরাট কোহলি? আমাকে কিন্তু তোরা রাগাস না, রাস্তা থেকে সরে দাঁড়া, আমাকে ভিতরে ঢুকতে দে। শুনুন মশাই, সব বস্তুরই একটা ডিসিপ্লিন আছে। আমরা আগে থেকে দাঁড়িয়ে আছি, আমরা আগে ইন্টারভিউ দেব। আপনি সবে লাস্টে আছেন, আপনি সবে লাস্টে ইন্টারভিউ দিবেন। লাইন বাই লাইন আপনি গিয়ে পিছনে দাঁড়ান। কি বললি? আমি গিয়ে পিছনে দাঁড়াবো? আপনি লাইনের পিছনে দাঁড়াবেন না, আপনি লাইনের সামনে যেয়ে দাঁড়াবেন। আপনি কি কানে কম শুনেন না কানে বেশি শুনেন? তার মানে তোরা আমাকে ভিতরে ঢুকতে দিবি না? আপনাকে ভিতরে ঢুকতে দেব না আমরা সেটা তো বলিনি। আমরা যেমন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনিও লাইনের পিছনে গিয়ে দাঁড়ান। নে তাহলে ঠিক আছে, আমি লাইনের পিছনে গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু একটা কথা শুনে রাখ, আমি যদি লাইনের পিছনে দাঁড়িয়ে থাকি তাহলে তোরা এখানে 100 বছর দাঁড়িয়ে থাকলেও কেউ আর ইন্টারভিউ দিতে পারবি না। আপনি এখানে দাঁড়িয়ে থাকলে কেন আমরা ইন্টারভিউ দিতে পারবো না শুনি? কেন দিতে পারবো না শুনি অল্প? আরে ইন্টারভিউ তো আমিতে নিব, আমি তো হলাম ইন্টারভিউর অফিসার। যদি তোরা আমাকে ভিতরে না ঢুকতে দিস তাহলে আমি ইন্টারভিউ শুরু করব কিভাবে? ও স্যার, সরি স্যার, বুঝতে পারি নাই স্যার, সত্যি বুঝতে পারিনি স্যার। যান আপনি তাড়াতাড়ি ভিতরে যান, ভিতরে গিয়ে ইন্টারভিউটা শুরু করুন স্যার। সরি স্যার, বুঝতে পারি নাই। ও এখন সরি তাই না? আমি আর ভিতরেও যাব না, আমি আর তোদের ইন্টারভিউ শুরু করব না। দেখি তোরা কিভাবে ইন্টারভিউ দেস আর তোরা কিভাবে চাকরি পাস। ও স্যার অমন করেন না প্লিজ স্যার, আপনি আমার কাকার মতো। প্লিজ স্যার ভিতরে যান আর ইন্টারভিউ শুরু করুন। কাকা কেন? তুই যদি আজকে আমাকে বাবা বলিস তাও আমি ভিতরে যাব না, আর আমি ইন্টারভিউ শুরু করব না। স্যার আপনার পায়ে পড়ি স্যার, প্লিজ স্যার ভিতরে যান, আর ভিতরে গিয়ে স্যার ইন্টারভিউটা শুরু করুন স্যার, আপনার পায়ে পড়ি স্যার। আর কখনো এমন হবে না স্যার, আমরা বুঝতে পারিনি স্যার। এই ওদের জন্য আজ আপনি এমন অপমানিত হলেন স্যার। আপনি ভিতরে যান স্যার, আমি ওদেরকে কি করতে লাগে আমি করতেছি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি ভিতরে যান। ঠিক আছে, তোর আর দালালি করতে হবে না, আর অতবার স্যার বলে আমাকে আর তেল দিতে হবে না। আমি এমনিতে আজকে তেল মাখিয়ে আইছি, আরো তেল দিলে আমি স্লিপ কেটে পড়ে যাব। নে এখন আমি এক এক করে ডাকবো আর তোরা ভিতরে চলে আসবি। ইয়েস স্যার, ঠিক আছে। ফার্স্ট ক্যান্ডিডেটকে ভিতরে আসুন। আসতে পারি স্যার? ভিতরে আসবি না চলে যাবি সেটা তোর ব্যাপার। বসতে পারি স্যার? বসবি না দাঁড়িয়ে থাকবি সেটা তোর ব্যাপার। তাহলে বসে পড়ি। বল তাহলে, হোয়াট ইজ ইউর নেম? স্যার আমার নাম কদম আলী।
ইংলিশে বল, ইংলিশে তোর নাম কি? স্যার ইংলিশেও আমার নাম কদম আলী। আরে বান্দর, আমি তোকে ইংলিশে নাম জিজ্ঞাসা করছি। হোয়াট ইজ ইউর নেম? তুইও আমার মতো ইংলিশে অ্যান্সার দিবি। বল তাহলে, হোয়াট ইজ ইউর নেম? ठीक है। কদম আলী, আমার নাম কদম আলী। এটা ইংলিশে বলা হলো? হ্যাঁ স্যার, আমি তো ইংরেজদের মতোই করে বললাম। কদম আলী, আমার নাম কদম আলী। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোকে কটা প্রশ্ন ধরবো, তুই সঠিকভাবে উত্তর দিবি। যদি তুই সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোর চাকরিটা হবে। এখন তুই বল, FUTURE এটা উচ্চারণটা কি হবে? স্যার মানে FUTURE এটার উচ্চারণ কি হবে সেটাই তো বলা লাগে, তাই না স্যার? হ্যাঁ, তুই সেটাই বল, FUTURE সেটার উচ্চারণ কি হবে? স্যার FUTURE এটার উচ্চারণ হবে ফুটুরে। হ্যাঁ, বলিস কি রে তুই? FUTURE এটার উচ্চারণ হবে ফুটুরে। আরে মূর্খ, ওটার উচ্চারণ ফুটুরে হবো না, ওটার উচ্চারণ হবো ফিউচার। যা তুই চলে যা, তুই ফেল। নেক্সট ক্যান্ডিডেটকে তাড়াতাড়ি ভিতরে আসুন। মে আই কাম ইন স্যার? আয় আয় ভিতরে আয়, তোদের জন্যই তো বসে আছি। যা এবার ওখানে যা বস। আচ্ছা বলুন তো আপনার নাম কি? স্যার আমার নাম বেটা ছাওয়া। ठीक है। ঠিক আছে বেটা ছাওয়া, তাহলে আমি এখন প্রশ্ন আরম্ভ করি। সঠিক সঠিক উত্তর দিবা, ভুলভাল উত্তর দিয়া কিন্তু আমার মাথাটা নষ্ট করো না। ঠিক আছে স্যার, ধরুন কি প্রশ্ন ধরবেন? আচ্ছা তাহলে বল তুই, 3 কেজি লোহা বেশি ভারী হবে না 3 কেজি তুলা বেশি ভারী হবে? স্যার এত সহজ প্রশ্ন আমাকে ধরে কেন যে আমাকে লজ্জা দেন? এত বড় বড় ডায়লগ মারা বাদ দিয়া সঠিক উত্তরটা বল। স্যার লোহাই বেশি ভারী হবে, এ তো সবারই জানা। আরে গাদা, লোহাও যদি 3 কেজি হয় তুলাও যদি 3 কেজি হয় তাহলে লোহা কেমন করে ভারী বেশি হবে? আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর দে, দুধ কেন সাদা হয়? আরে স্যার এ তো একদমই সহজ প্রশ্ন। দুধের ভিতর যেন কোনো নোংরা বস্তু পড়লে সহজে দেখা যায়, তাই দুধের রং সাদা করা হয়েছে। দুধ যেমন সাদা তেমন তুইও একটা গাদা। আচ্ছা এখন তোকে আমি লাস্ট একটা প্রশ্ন ধরবো, যদি তুই সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোর চাকরিটা হবে। ঠিক আছে স্যার ধরুন। তুই বল তাহলে, LOVE এটার উচ্চারণটা কি হবে? স্যার LOVE এটার উচ্চারণটা তো একেবারে সহজ। হ্যাঁ তোর কাছে তো অনেকটাই সহজ, তাহলে তুই বলে দেখা। স্যার LOVE এটার উচ্চারণ হবে লোভি। হয়েছে রে বাবা হয়েছে, তুই চলে যা, তোর উত্তর শুনে আমি চেয়ার থেকে ছিটকে পড়ে যাব।